আসসালামু আলাইকুম। আজকে ডিফারেনশিয়াল জিওমেট্রি সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে চ্যাপ্টার 1, এক্স ইকুয়াল ই কজ ইউ, ওয়াই ইকুয়াল এ সাইন ইউ, জেড ইকুয়াল বি ইউ। বক্ররেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টর টি এর স্পর্শকের দিক কোসাইন নির্ণয় করো। আর ইকুয়াল এ ইউ কমা মাইনাস বি ইউ স্কোয়ার কমা সি ইউ কিউব। বক্ররেখার উপর ইউ ইকুয়াল টু 1 বিন্দুতে স্পর্শলম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। এখানে ইউ ইকুয়াল টু 1 বিন্দু 1-এর পরিবর্তে 2, 3 থাকতে পারে এবং এইগুলো পরিবর্তন করা কিন্তু আমরা একইভাবে সলভ করতে পারবো। প্রচলিত প্রতীকে প্রমাণ করো বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টাউ কিউব কাপ্পা প্রাইম টাউ মাইনাস কাপ্পা টাউ প্রাইম। আর ইকুয়াল ইউ কমা ইউ স্কোয়ার কমা ইউ কিউব। বক্ররেখার ইকুয়াল টু 1 বিন্দুতে অবিলম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এক্স ইকুয়াল 3t, ওয়াই ইকুয়াল 3t স্কোয়ার, জেড ইকুয়াল 2t কিউব। বক্ররেখার উপর টি ইকুয়াল 1 বিন্দুতে প্যাচের ব্যাসার্ধটি নির্ণয় করো। প্রমাণ করো যে আর ইকুয়াল আর ভেক্টর এস রেখার কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথার্থ শর্ত টাউ বাই কাপ্পা ইকুয়াল টু প্লাস মাইনাস কট আলফা। এখানে আলফাটা হচ্ছে ধ্রুবক। এফ ইউ নির্ণয় করো, যেখানে এক্স ভেক্টর ইকুয়াল এ কজ ইউ, এ সাইন ইউ, এফ ইউ সমতলীয় বক্ররেখা। এবার দেখাও যে বার্টান্ট রেখাদ্বয়ের প্রতিসঙ্গী বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় ধ্রুবক কোণে আনত। যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও দ্বি অভিলম্ব একটি নির্দিষ্ট দিকের সাথে যথাক্রমে থিটা ও ফাই কোণে উৎপন্ন করে, তবে দেখা হবে সাইন থিটা বাই সাইন ফাই ডি থিটা বাই ডি ফাই ইকুয়াল মাইনাস কাপ্পা বাই টাউ। এক্স ইকুয়াল টু এক্স ভেক্টর এস বক্ররেখার এস বিন্দুতে দেখাও যে এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম এক্স ফোর প্রাইম ইকুয়াল কাপ্পা 5 ডি বাই ডিএস টাউ বাই কাপ্পা। দেখাও যে পরপর বিন্দুতে প্রধান লম্বসহ ছেদ করবে না যদি না টাউ ইকুয়াল 0 হয়। ম্যানহিমের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। দেখাও যে আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর এস বক্ররেখার ইভলিউটের সমীকরণ আর ভেক্টর ই ইকুয়াল আর ভেক্টর প্লাস ইটা বাই কাপ্পা প্লাস বি বাই কাপ্পা ইকুয়াল কট ইন্টু কট ব্র্যাকেট ইন্টিগ্রেশন টাউ ডিএস প্লাস সি। এখানে সিটা হচ্ছে ধ্রুবক। প্রমাণ করো যে একটি বক্ররেখা কোনো সমতলে অবস্থান করার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো বক্ররেখাটির উপর সকল বিন্দুতে টাউ ইকুয়াল 0। এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর এস বক্ররেখাটির টার্সান ধ্রুবক সংখ্যা টাউ হলে দেখাও যে ওয়াই ভেক্টর ইকুয়াল মাইনাস ইটা বাই টাউ প্লাস ইন্টিগ্রেশন বি ডিএস। রেখার বক্রতা ধ্রুবক সংখ্যা প্লাস মাইনাস টাউ হবে। এক্স ইকুয়াল টু এ কজ ইউ, এ সাইন ইউ, বি ইউ। বক্ররেখার ইউ ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে স্পর্শলম্ব তলের প্রয়োজনীয় সমীকরণ নির্ণয় করো। এক্স ইকুয়াল টু এ ব্র্যাকেট টি মাইনাস সাইন টি কমা ওয়াই ইকুয়াল 1 মাইনাস কস টি কমা জেড ইকুয়াল টু বিটি রেখার বক্রতা ও প্যাচ নির্ণয় করো। বক্ররেখার এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স ভেক্টর এস এর ক্ষেত্রে সেরেট ফ্রেনেডের সূত্রাবলী বর্ণনা সহ প্রমাণ করো। দেখাও যে ইনভলিউটেড টার্সান টাউ 1 ইকুয়াল টু কাপ্পা টাউ প্রাইম মাইনাস কাপ্পা প্রাইম টাউ বাই কাপ্পা ব্র্যাকেট কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার ব্র্যাকেট ইন্টু ব্র্যাকেট সি মাইনাস এস। দেখাও যে আর ইকুয়াল আর এস বক্ররেখার এস বিন্দুতে টি ইকুয়াল টু আর প্রাইম, ইটা ইকুয়াল টু আর ডাবল প্রাইম বা আর প্রাইম মডুলাস কমা বি ইকুয়াল টু আর প্রাইম ক্রস আর ডাবল প্রাইম মডুলাস আর ডাবল প্রাইম, মানে কাপ্পা ইকুয়াল টু আর এন মডুলাস। এরপরের ম্যাথটা হচ্ছে ব্র্যাকেট টি প্রাইম টি ডাবল প্রাইম টি ট্রিপল প্রাইম ইকুয়াল টু কাপ্পা টু দি পাওয়ার 5 ডি বাই ডিএস টাউ বাই কাপ্পা। দেখাও যে এক্স ভেক্টর ইকুয়াল এ ইউ কমা বি ইউ স্কোয়ার কমা সি ইউ কিউব। বক্ররেখাটির কুণ্ডলী হবে যদি 3ac ইকুয়াল প্লাস মাইনাস 2b স্কোয়ার হয়। যদি এক্স ভেক্টর ইকুয়াল টু এক্সএস বক্ররেখার এ ব্যাসার্ধ এবং সি কেন্দ্রবিশিষ্ট কোনো গোলকের উপর অবস্থিত হয়, যার সমীকরণ ওয়াই ভেক্টর মাইনাস সি ভেক্টর ইন্টু ওয়াই ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল এ স্কোয়ার, তবে দেখাও যে 1 বাই কাপ্পা ব্র্যাকেট স্কোয়ার প্লাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা স্কোয়ার টাউ ব্র্যাকেট স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এরপর চ্যাপ্টার 3 দেখাও যে কোনো বক্রতলের সকল সরলরেখা সমতটীয় রেখা। ডুরপিনের উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো। এক্স ইকুয়াল ব্র্যাকেট বি প্লাস এ কস ইউ ইন্টু কস ভি, ওয়াই ইকুয়াল বি প্লাস এ কস ইউ ইন্টু সাইন বি, জেড ইকুয়াল এ সাইন ইউ বক্রতলের কোনো বিন্দুতে গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। রড্রিগের সূত্র বর্ণনা ও প্রমাণ করো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের আম্বিক নির্ণয় করো।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মৌলিক আকারের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। অয়লার উপপাদ্যটি প্রমাণ করো। প্রধান বক্রতাসমূহ দেয় এমন সমীকরণ ব্র্যাকেট ইজি মাইনাস এফ স্কোয়ার ব্র্যাকেট কাপ্পা স্কোয়ার এন মাইনাস ব্র্যাকেট মাইনাস 2f f প্লাস জিই প্লাস ইজি ব্র্যাকেট কাপ্পা এন প্লাস ইজি মাইনাস এফ স্কোয়ার ইকুয়াল 0 প্রতিষ্ঠা করো। দুটি উল্লম্বিক দিকে প্রধান বক্রতা কাপ্পা n1 ও কাপ্পা n2 হলে কাপ্পা n1 প্লাস কাপ্পা n2 এবং কাপ্পা n1 কাপ্পা n2 নির্ণয় করো। প্রমাণ করো যে i মাইনাস 2m i প্লাস কাপ্পা i ইকুয়াল 0, যেখানে এই সাইনটা হচ্ছে তৃতীয় মৌলিক আকার, এই সাইনটা হচ্ছে দ্বিতীয় মৌলিক আকার, আর এই সাইনটা হচ্ছে একটা i যেখানে এটা হচ্ছে প্রথম আকারের প্রথম মৌলিক আকার। আর m দ্বারা গড় বক্রতা আর k দ্বারা গাউসীয় বক্রতা প্রকাশ করা হয়। এক্স ভেক্টর ইকুয়াল টু a sin থিটা cos phi, a sin থিটা sin phi, a cos থিটা। বক্রতলের ক্ষেত্রে গাউসিয়ান বক্রতা নির্ণয় করো। গাউসের সমীকরণ প্রতিষ্ঠা করো। উইনগার্টেন সমীকরণ প্রতিষ্ঠা করো। এখানে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক